প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2তে পড়ছো সোশিওলজি অনার্স নিয়ে, তাদের আজকে এই ভিডিওতে আলোচনা করব 100% কমনযোগ্য প্রশ্নগুলো তোমাদের SEC2 এই পেপারটি নিয়ে। কারণ তোমাদের যে CC2 পেপার বা DSCC2 অনার্স পেপারটি রয়েছে তার সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছিলাম। আজকে এই ভিডিওতে শেক 2 আলোচনা করব। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো প্রোগ্রামস অ্যান্ড প্র্যাকটিসেস অফ ডেভেলপমেন্ট। এখান থেকে তোমাদের 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় করতে আসবে। 15 নম্বরের প্রশ্নগুলো প্রথমে আলোচনা করব। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই প্রশ্ন তৈরি করা আছে, তাই তোমাদের যার যেটা প্রয়োজন সেটা তোমরা দেখে নেবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজ রয়েছে মনোজ স্যার, সেখান থেকেও তোমরা দেখতে পারো এবং ফলো করে নিও। তাহলে প্রথম প্রশ্ন, স্বাধীনোত্তর ভারতে বিকেন্দ্রীভূত উন্নয়নে পঞ্চায়েত ও পৌরসভার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। Discuss the role of the panchayats and the municipalities in decentralized development of post-independent India. মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি। 2 দাগ, উন্নয়ন বলতে কী বোঝো? সমাজতত্ত্বে উন্নয়নের ধারণাটি আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই ডেভেলপমেন্ট? ডিসকাস দ্য কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট ইন সোশিওলজি। নাম্বার 3, MGNREGA এর মূল বৈশিষ্ট্যগুলি কী কী? ভারতে গ্রামীণ উন্নয়নে এর ভূমিকার মূল্যায়ন করো। হোয়াট আর দ্য পিভটাল ফিচার্স অফ MGNREGA? ইভ্যালুয়েট ইটস রোল ইন দ্য রুরাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। নাম্বার 4, বৃদ্ধি বা বিকাশের সঙ্গে উন্নয়নের পার্থক্য নিরূপণ করো। সমাজতত্ত্বে উন্নয়নের বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করা হয়? আইডেন্টিফাই দ্য ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। হাউ দ্য ইস্যু অফ ডেভেলপমেন্ট ইজ অ্যানালাইজড ইন সোশিওলজি। পরবর্তী প্রশ্ন, দীর্ঘস্থায়ী উন্নয়ন সম্পর্কে একটি টিকা লেখো। রাইট এ নোট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নাম্বার 6, উন্নয়নের সঙ্গে লিঙ্গ বৈষম্য কিভাবে সম্পর্কিত? এক্ষেত্রে স্ব-সহায়ক গোষ্ঠীর অবদান মূল্যায়ন করো। হাউ ডেভেলপমেন্ট ইজ রিলেটেড উইথ জেন্ডার ডিসক্রিমিনেশন? ইভ্যালুয়েট দ্য রোল অফ সেলফ হেল্প গ্রুপ ইন দিস রিগার্ড। পরবর্তী প্রশ্ন, স্বনির্ভর গোষ্ঠী কি? মহিলাদের ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। হোয়াট আর সেলফ হেল্প গ্রুপ? ডিসকাস দ্য রোল অফ সেলফ হেল্প গ্রুপস ইন ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। 15 মার্কের জন্য লাস্ট প্রশ্ন, PPP কি? ভারতের উন্নয়ন প্রকল্পে সরকারি বেসরকারি অংশীদারিত্বের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। হোয়াট ইজ PPP? অ্যানালাইজ দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য PPP মডেল ইন ইন্ডিয়াস ডেভেলপমেন্ট প্রজেক্টস। এবার 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, কমন তোমরা এর মধ্য থেকে অবশ্যই পেয়ে যাবে, তাই এখন থেকে ভালোভাবে প্রশ্নগুলো তৈরি করে ফেলো। নিগমবদ্ধ সামাজিক দায়িত্ব কি? হোয়াট ইজ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি? পরিবর্তন ও উন্নয়নের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। ট্রেস দ্য রিলেশনশিপ বিটুইন চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট। নাম্বার 3, ব্যক্তিগত সর্বসাধারণ অংশীদারিত্ব বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্রাইভেট পাবলিক পার্টিসিপেশন অর্থাৎ PPP। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল ভারত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন ডিজিটাল ইন্ডিয়া। পরের প্রশ্ন,
অংশগ্রহণমূলক উন্নয়ন কেন গুরুত্বপূর্ণ? হোয়াই ইজ পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট ইম্পর্ট্যান্ট? নাম্বার 6, অসরকারি সংগঠন নারী ক্ষমতায়নে কী ধরনের ভূমিকা পালন করে? হোয়াট রোল ডাজ এনজিও প্লে ইন ওমেন এম্পাওয়ারমেন্ট? পরবর্তী প্রশ্ন, লিঙ্গ ও উন্নয়নের ওপর টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। পরবর্তী প্রশ্ন, সামাজিক উন্নয়ন সূচক বিষয়ে টিকা লেখো। রাইট এ নোট অন সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস। পরের প্রশ্ন, সামাজিক পরিষেবা বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল সার্ভিস? মানব উন্নয়ন ও মর্যাদার সাথে উন্নয়নের সম্পর্ক কী? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ ডিগনিটি? পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে উন্নয়নের বিকেন্দ্রীকরণ কিভাবে ঘটে? হাউ ডাজ দ্য ডিসেন্ট্রালাইজেশন অফ ডেভেলপমেন্ট হ্যাপেন থ্রু দ্য পঞ্চায়েত সিস্টেম? লাস্ট প্রশ্ন হলো, সুশীল সমাজের উদ্যোগে কিভাবে তৃণমূল স্তরে উন্নয়ন সম্ভব? হাউ ইজ গ্রাসরুটস ডেভেলপমেন্ট পসিবল থ্রু সিভিল সোসাইটি ইনিশিয়েটিভস? মাত্র 12টি প্রশ্ন দিলাম 5 মার্কের জন্য। তোমাদের 15 এবং 5 এই দুই ধরনের বা দুটি টাইপেরই প্রশ্ন পরীক্ষায় আসবে এবং 50 নাম্বারের কোয়েশ্চেন হবে। এই অল্প সংখ্যক প্রশ্ন তোমরা যদি তৈরি করে নিতে পারো, ব্যাস, আর কোনো অসুবিধে তোমাদের হবে না। প্রশ্নগুলোর মধ্যে এবার তোমার জানিয়ে দিই কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথমে তোমাদের বলি, 1 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট, স্টার চিহ্ন দিয়ে রেখেছি। 2 নম্বর প্রশ্নটিও ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি 6 দাগের প্রশ্নটি ইম্পর্ট্যান্ট। 7 প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার চলে আসি 5 মার্কের জন্য। 2 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট। 3 দাগের প্রশ্নটি পড়বে। 4 দাগের প্রশ্নটি পড়বে। 2, 3, 4 ইম্পর্ট্যান্ট। 6 দাগেরটা ইম্পর্ট্যান্ট। 7 দাগের প্রশ্ন ইম্পর্ট্যান্ট। 10 দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট। 12 প্রশ্নটি পড়বে। এইগুলো তৈরি করে যাও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।